নমস্কার, আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ, সঙ্গে আমি সৌমদীপ। এবার 1 মিনিটের বাছাই খবর। মাত্র 2 রানে অল আউট গোটা দল। ক্রিকেটে এমনও সম্ভব, মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে 426 রান তাড়া করতে নেমে একটি দল আউট হয়ে গিয়েছে 2 রানে, হেরেছে 424 রানে। ম্যাচটি 24শে মে নর্থ লন্ডন সিসি এবং রিচমন্ড সিসি মিডডেক্সের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন সেখানকারই প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদ। নদিয়া কালীগঞ্জ বিধানসভায় আগামী 19শে জুন উপনির্বাচন। মঙ্গলবার ওই আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। প্রার্থী আলিফা আহমেদ পেশায় বিটেক ইঞ্জিনিয়ার। বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে যে ঈদুল আজহারের আগে নতুন ডিজাইনের 20, 50 ও 1000 টাকার নোট বাজারে আসবে। এই নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না, পরিবর্তে থাকবে দেশের ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক দৃশ্যের ছবি বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশের ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন বলেন, এই ছবি নিয়ে কোনো মন্তব্য করবেন না। নতুন নোটগুলোর সঠিক চেহারা ঈদের আগে প্রকাশিত হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যা ও ধর্ষণের অভিযোগ থেকে খালাস দিয়েছে। এই রায় আদালতের পূর্ববর্তী মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করে তার মুক্তির নির্দেশ দিয়েছে। বিচারপতিরা মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের সদস্য হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে অগ্নিগর্ভ হয়ে উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়া অন্তর্গত চোয়া গ্রাম পঞ্চায়েতের নজিরপুর এলাকা। একটি বিতর্কিত জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে এলাকায় মুহুর্মুহু বোমা পড়ে এবং বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। এতে গুলিবিদ্ধ হয়ে নাজিমউদ্দিন শেখ ওরফে কালু বর্তমানে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। 31 বার এভারেস্ট জয়, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নেপালের পর্বতারোহী। 55 বছর বয়সী নেপালি পর্বতারোহী শেরপা কামির রিটা মঙ্গলবার 31 বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করলেন। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে সর্বাধিক আরোহণের নিজের রেকর্ড ভেঙে দিলেন তিনি। এখন এ পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে নজর রাখুন আমুদরিয়া নিউজে, সঙ্গে থাকুন। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।